আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আইডির ব্যবহার জানবো, কিভাবে আইডি ইউজ করতে হয় এবং ক্লাস এবং আইডির মধ্যে পার্থক্য জানবো এবং ব্র্যাকেটস সম্পর্কে জানবো। অর্থাৎ আমরা ইতিপূর্বে আপনাদেরকে অনেকবারই বলেছিলাম যে ব্র্যাকেটসের বিভিন্ন নাম আছে। তো যাই হোক, প্রথমে আমি কি করলাম, একটা ফোল্ডারে একটা ইন্ডেক্স ফাইল এবং একটা স্টাইলশিট ফাইল ওপেন করলাম এবং এই যে লেসন 17 নামের ফোল্ডারটা, কেমন, এটাকে আমি কি করলাম, আমার টেক্সট এডিটরে ওপেন করলাম। এই পাশে ইন্ডেক্স ফাইল, এই পাশে স্টাইল ফাইল আছে এবং এখানে কি করলাম, সিএসএস ফাইলকে লিঙ্ক করলাম। লিঙ্ক করার পর এখানে ডিপ নিলাম, একটা ডিপের ভিতর 3টা হেডিং নিলাম। ঠিক আছে, আপনি যে কোনো নামে নিতে পারেন হেডিং। এখানে স্পুন নিতে পারেন, এখানে S3 নিতে পারেন, সমস্যা নেই। আমি S2 দিয়ে নিলাম 3টা। তো এখন আমরা দেখব আইডির ব্যবহার। তারপর প্রথমত আমরা জেনে নিই যে নেম, এখানে নেম বানানটা ভুল, নেম অফ ব্র্যাকেটস, অর্থাৎ আমরা ব্র্যাকেটসের কিছু নাম জানবো। তো আমরা এখানে আমি ওপেন করে রাখছি আপনাদের জন্য। এখানে দেখুন অল ব্র্যাকেটস নেম ইন প্রোগ্রামিং। কোনো সময় যদি ভুলে যান তাহলে এই লেখাটা লিখে গুগলে সার্চ করলেই, ঠিক আছে, অর্থাৎ প্রথম যে ইয়েটা আপনার কই গেল, এই প্রথম যে ওয়েবসাইটটা, এটাতে গেলে আপনি পেয়ে যাবেন। এখানে দেখুন এই যে প্রথম যে ব্র্যাকেটসটা, হ্যাঁ ব্র্যাকেটস, এটাকে বলা হয়, আপনি প্যারেনথেসিসও বলতে পারেন অথবা রাউন্ড ব্র্যাকেটসও বলতে পারেন, সমস্যা নেই। এবং এটাকে বক্স ব্র্যাকেটস অথবা স্কোয়ার ব্র্যাকেটস বলতে পারেন। এই 2 নম্বরটাকে, 3 নম্বরটাকে অর্থাৎ তৃতীয় বন্ধনী আমরা বাংলা যেটাকে বলি সেটাকে কার্লি ব্র্যাকেটস বা ব্রেসেস বলতে পারেন। ঠিক আছে, আর এখানে হচ্ছে আপনার এই 4 নম্বরটা হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেটস। এটা অনেকটা লেস দেন এবং গ্রেটার দেন সাইনের মতো এখানে যে লেখা আছে আপনারা এগুলো পড়ে নেবেন। ঠিক আছে, তো এই ছিল ব্র্যাকেটসের বিষয়। এখন আসেন আইডির বিষয়। আইডি হচ্ছে একটা অ্যাট্রিবিউটস, আর কিছু না। ঠিক আছে, একটা অ্যাট্রিবিউটস। তো অ্যাট্রিবিউটস নেওয়ার সিস্টেম আমরা জানি। এর পূর্বে আমরা ক্লাস নিয়েছি যেভাবে, আইডিও সেমভাবে নিব। ক্লাসের জায়গায় ক্লাস নেম দিতে হবে, আইডি নিতে হলে আইডি অ্যাট্রিবিউটস নাম দিতে হবে। ঠিক আছে, আইডি নিলাম, যে কোনো আপনি না যে কোনো নামে একটা আইডি নেন। আমি আমার নামে নিলাম ফয়সাল। ঠিক আছে, কন্ট্রোল দিয়ে সেভ করলাম। তো এখন আপনি যদি চান যে এই আইডি ধরে এটাকে স্টাইল করবেন এই লেখাটাকে, তাহলে আপনি কি করতে হবে, এখানে যাবেন, স্টাইল শিটে যাবেন। যেহেতু আমার স্টাইল শিটটা লিঙ্ক করানো আছে, স্টাইল শিটে যাবেন। ক্লাস, আমরা ক্লাস করার জন্য, ক্লাস ইউজ করার জন্য আমরা কি করছি, এখানে একটা ডট চিহ্ন ইউজ করছি প্রথমে, কিন্তু আইডির ক্ষেত্রে হচ্ছে একটু ডিফারেন্ট। হ্যাশ ইউজ করতে আপনাকে, হ্যাশ ইউজ করে আপনার আইডির নেম দিতে হবে। তো আমার আইডির নামটা হচ্ছে ফয়সাল। তারপর আপনাকে কি করতে হবে, এই যে আপনি হ্যাশ দিয়ে নামটা দিলেন, আইডির নামটা, এটাকে বলা হয় সিলেক্টর। কেমন, এবার আপনি ব্র্যাকেটস দিবেন। ব্র্যাকেটস দেওয়ার পর এখানে কি করবেন, এবার আমি লিখব প্রপার্টি দিব প্রথমে, তারপর ভ্যালু। প্রপার্টিকে যেমন এটার কালার দিব, COLOR কালার, এই কালার নামটা হচ্ছে প্রপার্টি, এবং কালার যে কালার দিব, আমি যে কোডটা দিব সেটা হচ্ছে ভ্যালু। তো ধরুন আমি দিলাম রেড দিলাম এবং কন্ট্রোল দিয়ে সেভ করলাম। সেভ করার পর এখন যদি আমি এটাকে যদি আমি ব্রাউজারে ওপেন করি, তাহলে দেখেন আমরা এগুলো সম্পর্কে যখন CSS এর টিউটোরিয়াল দেখব তখন ইনশাল্লাহ ক্লিয়ার ফুল হয়ে যাবে, সমস্যা নেই। আসতেছে, একটু ওয়েট করেন। সিস্টেমটা দেখে নিন যে প্রথমে হ্যাশ দিতে হবে, তারপর আইডির নামটা দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আইডির লেখা সিস্টেম। এই যে দেখুন চলে আসছে রেড। আর ক্লাসও সেমভাবে, শুধু ক্লাস হচ্ছে কি ডট দিতে হয়। এখন প্রশ্ন হলো তাহলে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আইডি ওয়েবসাইটে তেমন একটা ইউজ করা হয় না। মেইন যদি কোনো সেকশন ইউজ করা হয় তাহলে হয়তো ইউজ করা হয়। আইডি হচ্ছে একদম ইউনিক। আপনি এই নামে এই পেজে আর কোনো আইডি নিতে পারবেন না। ঠিক আছে, এই যে index.html এই ফাইলে এই নামে আর কোনো আইডি নিতে পারবেন না। নিলে ইরর দেখাবে, অনেক সময় কাজ করবে কিন্তু ইরর দেখাবে। আমরা যদি এই আইডিটা কন্ট্রোল C দিয়ে কপি করে এখন এখানে বসাই দিই 2 নম্বর যে ট্যাগটাতে, কন্ট্রোল H দিয়ে সেভ করলাম। সেভ করার পর ব্রাউজারে যাই, যদি রিলোড দিই, ব্রাউজারে গিয়ে রিলোড দেওয়ার পর দেখুন দুইটারে কিন্তু সেম কালার পাচ্ছি, বাট এখানে আপনার কিছু ভ্যালিড না, এটা কিন্তু ভ্যালিড না, এটা ইরর দেখাচ্ছে। দেখুন এখানে এটার নিচে হলুদ দাগ চলে আসছে। এছাড়াও আপনি যদি এখানে যান, এই যে নিচে কর্নারে VS কোডের যে এডিটর আছে, কর্নার দেখুন এখানে কার্সর নিলে লেখা আসতেছে ওয়ার্নিং। কি ওয়ার্নিং? এখানে ক্লিক করলে এখানে চলে আসবে দ্য আইডি ভ্যালু ফয়সাল মাস্ট বি ইউনিক। এটা ইউনিক হতে হবে, ঠিক আছে, এই নামে হবে না। আপনি যদি এখানে ফয়সালের জায়গায় যদি ফয়সাল 1 দিয়ে দেন তাহলেই কাজ, সমস্যা নেই, তাহলে এটা আরেকটা আইডি হয়ে গেল। এখন আপনি যদি চান যে এটাকে কালার করবেন, তাহলে আপনি কি করবেন, জাস্ট সিম্পল এখানে হ্যাশ দিবেন, FAYSAL ফয়সাল 1 দিবেন, 1 দিয়ে তারপর কি করবেন, এবার আপনি এটাকে দিতে যাচ্ছেন গ্রিন, GREEN, কন্ট্রোল H দিয়ে সেভ করলেন। সেভ করার পর ব্রাউজারে জাস্ট রিলোড দিলেন, বাস এটা গ্রিন হয়ে গেছে। ঠিক আছে, এই ছিল আইডি এবং ক্লাসের মধ্যে ডিফারেন্ট। আরেকটা বিষয় কি, আপনি যদি এখানে দেখুন কেস সেন্সিটিভ, এটা হচ্ছে কেস সেন্সিটিভ।
আমি যদি এখানে কন্ট্রোল এইচ দিয়ে সেভ করি, আমি দেখাচ্ছি, রিলোড করি, দেখুন এটার কালার কিন্তু আর হচ্ছে না, কালার কিন্তু দেওয়া আছে, হচ্ছে না কেন? কারণ এটা হচ্ছে কেস সেন্সিটিভ। আপনি যদি এখানে প্রথম অক্ষর দেন বড় হাতের, তাহলে এইখানেও বড় হাতের দিতে হবে, অর্থাৎ এইটা আপনার যেরকম ঠিক সেমভাবে আপনি এখানে দিতে হবে, ঠিক আছে? এটাকে বলা হয় কেস সেন্সিটিভ, অর্থাৎ আপনার কোনো পার্থক্য থাকতে পারবে না। ধরুন আপনি এখানে এফ দিচ্ছেন বড় হাতের, কিন্তু এখানে এফটা হচ্ছে ছোটো হাতের, এই কারণে কাজ করে না। আমি যদি এখানে এফটা বড় হাতে দিয়ে দিই, এফটা যদি বড় হাতে দিয়ে দিই এবং কন্ট্রোল এইচ দিয়ে সেভ করি, দেখবেন ব্রাউজারে গিয়ে যদি রিলোড করি, দেখবেন যে এটা আবার রেড হয়ে গেছে। এখন আমি যদি আরেকটু পার্থক্য দেখে, এখন আমি যদি এখানে ওয়াইটা বড় হাতের দিই, ওয়াইটা বড় হাতে দিলাম এবং এখানে ওয়াইটা ছোটো হাতের থাকুক এবং এখানে এসে রিলোড করলাম, দেখুন কালার কিন্তু চলে গেছে, কারণ কালারটা ফাইনে, কারণ এটা হচ্ছে কেস সেন্সিটিভ। আইডিতে তারা বলেই দিয়েছে যে এটা কেস সেন্সিটিভ, এখানে যেরকম সেম নামটা আপনি এখানেও ইউজ করতে হবে, ঠিক আছে? তো এখানে আমরা ওয়াই দিলে, এখন ওয়াইটা বড় হাতে দিলে এখন কি কাজ করবে, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করলাম, রিলোড করলাম, দেখুন শেষ। তাহলে আর ক্লাসের সিস্টেম হচ্ছে কি, ক্লাস আপনি এখানে একটা নিছেন, হ্যাঁ, আমি যদি এখানে কন্ট্রোল দিয়ে প্রেস করি এবং এখানে সিএল এ ডাবল ক্লাস নিলাম ধরুন আমার নামে, আপনি চাইলে ফয়সাল নামেও ক্লাস নিতে পারেন, সমস্যা নেই। আপনি ফয়সাল নামে যে আইডি নিলে যে ক্লাস নিতে পারবেন না, বিষয়টা এমন না, আপনি ফয়সাল নামেও ক্লাস নিতে পারেন, সমস্যা নেই। এবং এই ক্লাসটা আপনি এখান থেকে চাইলে আপনি যে কোনো জায়গায় আপনি পুশ করতে পারেন, অর্থাৎ দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। এই যে আমি এখানে দিলাম, এখানে দিলাম, অর্থাৎ একই ক্লাসের ভিতর আপনি একাধিক ক্লাস, এখানে ফয়সাল দিলেন, আবার এখানে ফয়সাল 2 দিলেন বা 1 দিলেন, ঠিক আছে? আপনি এখানে শত ক্লাস ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আইডি আপনি একটা ইউজ করতে হবে এবং এখানে কোনো স্পেস দেওয়া যাবে না। এই হচ্ছে ক্লাস এবং আইডির মধ্যে পার্থক্য। তো আমরা যদি ওয়েবসাইটে যাই, এই W3 স্কুলসে, এখানে গেলে এখান থেকে লার্ন HTML এখানে ক্লিক করলে এখানে নিয়ে আসবে। এখান থেকে আপনি জাস্ট HTML ক্লাসটা পড়ে নেবেন, এখান থেকে আইডিটা পড়ে নেবেন। দেখুন ক্লাসটা আমি দেখাচ্ছি, ক্লাসে এখানে কি বলে দিয়েছে তারা, দেখুন আপনি পড়ে নেবেন ডকুমেন্টেশন পুরোটা। দ্য ক্লাস অ্যাট্রিবিউটস ক্যান বি ইউজড অনলি HTML এলিমেন্ট, ঠিক আছে? HTML এলিমেন্টে আপনি ইউজ করতে পারবেন যে কোনো HTML এর এলিমেন্টের ভিতরে, ঠিক আছে? ক্লাস অ্যাক্টিভিটি দ্য ক্লাস নেম ইজ কেস সেন্সিটিভ, এটা কেস সেন্সিটিভ, অর্থাৎ আইডিতে যেরকম আমরা কী করছি, বড় হাতে দিলে এখানেও বড় হাতে দিতে হয়, ছোটো হাতে দিলে এখানেও ছোটো হাতে দিতে হয়, অর্থাৎ সেম হতে হবে, ক্লাসও একই রকম, কেস সেন্সিটিভ, এটা আপনাকে কি একই রকম হতে হবে, কোনো পার্থক্য থাকা যাবে না। তারপর হচ্ছে ইউ ক্যান লার্ন আচ্ছা, আপনি যদি আরও বিস্তারিত পড়তে চান এখান থেকে পড়ে নিতে পারেন। এবার আসুন এখানে আমি আইডির বিষয়টা বলি। ইউ ক্যান লার্ন মাচ মোর অ্যাবাউট, এখানে সিএসএস টিউটোরিয়াল, আইডি সম্পর্কে আরও জানতে এখানে তারা বলতেছে যে কি সিএসএস টিউটোরিয়ালটা ফলো করতে। আচ্ছা, তো এখানে আমি এই জায়গায় আমি যেটা দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে দ্য আইডি নেম ইজ কেস সেন্সিটিভ, ঠিক আছে? এটা আপনাকে কেস সেন্সিটিভ আমি বলছি অলরেডি। দ্য আইডি নেম মাস্ট কন্টেন অ্যাটলিস্ট 1 ক্যারেক্টার অ্যান্ড মাস্ট নট কন্টেন উইদাউট হোয়াইট স্পেস, কোনো স্পেস বা কিছু ইউজ করা যাবে না, ট্যাব স্পেস, হ্যাঁ, কোনো কিছু ইউজ করা যাবে না। জাস্ট আপনাকে কী করতে হবে, এইভাবে আমি যেভাবে লিখছি এভাবে লিখে দিতে হবে, এই যে আইডি অ্যাট্রিবিউটটা লিখে এভাবে দিতে হবে, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি ক্লাস এবং আইডির মধ্যে পার্থক্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট টিউটোরিয়াল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।